এই যে সকাল সকাল বেটুকে রেডি করিয়ে দিয়েছি। পাপা এখন নিয়ে যাচ্ছে বেরু বেরু করতে। বেড়াতে সকালবেলা একটু না বেড়ালে ওর মন যেন ভালো লাগে না, মনটা যেন ভালো লাগে না, মনটা কেমন কেমন করে। এই তো বাবা রেডি বেড়াতে যাওয়ার জন্য। যাও বেরিয়ে এসো, বেশ বাইরেটা একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ঘরের ভিতরটা ভীষণ গরম। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন ইভান সকাল সকাল বের করতে বেরিয়েছে। তো আজকে ওর পাপা নিয়ে বেরিয়েছে। আর এদিকে আমাদের এক কাকু, আমাদের পাশের বাড়িরই কাকু, ইভানকে নিয়ে যাচ্ছে। এই কাকুর বাড়িতেই বাবাই একসময় মানুষ হয়েছে, বড় হয়েছে। কাকুর সাথে চলে যেত অফিসে, তো অনেক স্মৃতি বাবাইয়ের আছে। আমাকে এখন কাকু নিয়ে গেল তো বাড়িতে, বাবাই যাচ্ছে পেছন পেছন, কারণ ওর বাড়িতে যাওয়ার অভ্যাস নেই ওর, তো কাঁদতে পারে, সেজন্য বাবাই ও যাচ্ছে। যদি কাঁদে নিয়ে চলে আসবে, আর যদি না কাঁদে তাহলে থাকবে হয়তো কিছুক্ষণ। তো চলো আমি এখন আমার কাজ গুছিয়ে নিই, সকালবেলা প্রচুর কাজ আছে, তো সেগুলো এখন করে নেব। তারপরে বুল্টু বৌদি এখনও আসেনি। আর এখানে এই নটামণি ফুলগুলো প্রচুর হচ্ছে, এখন জল দিচ্ছি তো সেজন্য আরও ভালো হচ্ছে। কালকে প্রচুর ফুল ফুটেছিল, আজকেও ফুটবে। এই যে কুড়ি হয়ে আছে, ফুটবে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর আমি আবার এইগুলো নিচেই নামিয়ে নিয়ে এলাম, এইগুলোও। আর এখানে কিছু হলুদ ফুল, এইগুলোও ফুটবে, এইগুলোও ফুটছে, বেশ দেখতে সুন্দর লাগছে। আর আমার কুচো ফুল, এই যে কুচো সাদা ফুল টগর, এটা তো একদম মরে গেছিলো, কিন্তু পাশ থেকে দেখছি আবার গাছ হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর আমি ভাবছিলাম এটা তুলে ফেলবো, এখন ভাবছি না তুলেই ভালো করেছি, গাছটা আবার হয়েছে। তো চলো এখন আমি কাজ করে নিই, দরজাটা আটকে দিই। ধরেছে কদিন রাখবে তুমি, ছোট ছেলে কাল্লা নিচেটা ধরবে, তখন ঝুলিয়ে দেবে। দেখি একবার ধর, দেখি দু হাতে ধরবে। মুখে 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 গেল, সব গেল, খালি মুখে মুখে। তো এখানে আমার শ্বশুরমশাই ইভানের জন্য একটা খেলনা নিয়ে এসেছে। আর ইভানও দেখো খুব খুশি হয়েছে খেলাটা ধরার জন্য, কীরকম করছে। আর আমার শ্বশুরমশাই যখনই আসেন তখনই কিছু না কিছু ইভানের জন্য নিয়ে আসেন, তো এখনও এটা নিয়ে এসেছেন। আর এবার বাড়ি চলে যাবেন, তো তার জন্য টাটা বাই বাই করছেন। না বলবে না কাউকে, না যে দেবে চলে যাও দাদুর সাথে। বাবরে বাবা আমাকে তুই পাগল করে দিচ্ছিস জানিস, হ্যাঁ আমাকে তুই বলছিস, ও মাঝে মধ্যে আমার হু দেবে না, কালে দেবে একদম ঠিকঠাক, যদি কিছু জিজ্ঞাসা করি বলবে হু। অনেকক্ষণ ধরে ইভানকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, তো সেই চেষ্টা এখনও চালু রয়েছে, এখনও আমি সফল হতে পারিনি। তো ইভান ঘুমানোর সময় অনেক রকম নাখরা করে। ইভান তো ঘুমানোর সময় কখনো গান করে, কখনো মানে যে বাচ্চারা যেরকম করে আর কি চক্রগ্রামে, তো সেই সবই এখন চলছে। আর আমার চেষ্টাও জারি আছে, তোমরা দেখো কখন ঘুমাই, আমি নিজেও জানি না কখন ঘুমাবে, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘুমের গান হচ্ছে।
আমি, বেটু, ওর পাপা। আচ্ছা আজকে আমরা ম্যাচিং বাহ। তো বেরিয়ে পড়েছি আমরা একটু বেরো করতে, আর এক জায়গায় যাওয়ার একটু দরকারও আছে। আর বেটুকে আজকে ইয়েলো পরিয়েছি, ভীষণ গরম, তো স্লিভলেসই ভালো, মানে ওর জন্য ঠিক হবে। তো বেটু এখন বেরো করতে বেরিয়েছে। তো বাপি এসেছিল, আমি আর বলা হয়নি তোমাদের, বাপি বলা হয়নি নয়, দেখলে বাপি এসেছিল, ওর জন্য একটা খেলনা নিয়ে এসেছে। আর খেলাটা বেশ সুন্দর, আগের দিনই আমাকে বললো যে কেমন হয়েছে খেলনাটা, গেলো বেশ ভালো। তো আগের দিন আনতে ভুলে গেছিলো, তো আজকে নিয়ে এলো। আর খেলনাটা বেটুর খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। আমাদের ওরকম একটা খেলনা আমরা নেবই ভাবছিলাম, তো কোথাও পাচ্ছিলাম না। অনলাইনে দেখা হয়নি, অফলাইনে দেখছিলাম আমরা এতদিন। তো আমাদের এখানে একটা মেলাও হয়েছে, দশহরা পুজো ছিল, তো মেলা হয়েছে। মেলা দুদিন আগে পুজোটা হয়ে গেছে। আর যেহেতু আমাদের উইকডেজে বেরোনো খুব চাপের হয়ে যায়, বাবার অফিস থাকে, তো উইকেন্ডে সেজন্য বেরোই আমরা। তো আজকেও স্যাটারডে, উইকেন্ডে বেরোলাম, আর ভাবছি মেলা তলায় একবার যাব। যদিও খেলনাটা কেনা হয়ে গেছে বেটুর জন্য, ওর দাদু নিয়ে এসেছে, তবুও একবার দেখবো বেটুর জন্য কিছু যদি পাওয়া যায়। মেলা হলে না বেশ ভালো লাগে, বাচ্চাদের জন্য কিছু যদি পাই, তো সেই জন্য একবার ঢুকবো। আর এখন আমরা যাচ্ছি মেমারি। তো মেমারিতে আমাদের একটা মানে এত বেশি গরম পড়েছে, তো আমরা ভাবছি একটা এসি নেওয়ার কথা ভাবছি। তো বাবা আবার ঘাড় ঘুরিয়ে দেখছে, এমনি দেখে হচ্ছে না, ঘাড় ঘুরিয়ে দেখছে। যাই হোক, তো সেজন্য প্রচুর গরম পড়েছে আমাদের জন্য। আমরা হয়তো গরমটা ঠিক সহ্য করে নিচ্ছি, বা আমাদের থেকেও বেটুর জন্য আমরা ভাবছি, ওই জন্য আমরা আজকে এসি দেখতে যাচ্ছি। আজকে যদি ফাইনাল হয়ে যায় তাহলে আজকে নিয়ে চলে আসবো, আর যদি সেরকম না পাই, আমাদের যেরকম আমরা চাইছি, যদি সেরকম না পাই তাহলে পরের দিন যেদিন আবার যাব সেদিন নিয়ে আসবো। তো এটাই এখনো পর্যন্ত আপডেট। আর বেরোতাম আমরা অনেকক্ষণ, আমাদের 3টে বেরোনোর কথা ছিল না, 3টেই বেরোতাম, বাট রেডি হয়ে উঠিনি। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে বৃষ্টি চলে এসেছিল, তো খুব বেশি বৃষ্টি হয়নি, অল্পই টিপ করে একটু বৃষ্টি হয়ে গেল। একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডাও হয়নি, গরমটা আছে এখনো, তো তার জন্য বেরোতে পারছিলাম না। কিন্তু বাচ্চা নিয়ে বৃষ্টিতে বেরোনোটা ঠিক হবে না, তো কমলো, বৃষ্টিটা কমে গেল, খুব টিপ করে পড়ছিল, তারপরেই বেরোলাম। তো চলো, এখানে বেটু কি করছে ইভান, কি করছে? হ্যাঁ ইভান কি করছে? কি গো ইভান এখানে কি করে? প্রকৃতি দেখছে? হ্যাঁ প্রকৃতি দেখছে, বাবা গাছপালা পাখি কত কি দেখছে সোনা বাবা, তাই আমার, তাই না? কি দেখলে? কটা পাখি দেখলে বাবা? তো আমরা চলে এসেছি মেমারি, আর এই যে বেটুকে নিয়ে নিয়েছে ওর বাবা। এবার চলো গিয়ে দেখি কি পাওয়া যায়। তোর ঘুম পেয়েছে সেজন্য এরকম করছে, এই যে ঘুম পেলেই মাথাটা কাঁধে দিয়ে দেবে, বাড়ি থেকেই ঘুমটা পেয়েছিল। তো বেটুর ঘুম পেয়ে গেছে, আর বেটু গান করতে শুরু করে দিয়েছে, ওখানেই গান করছে। তো একটা মহিলা মানে একটা মেয়ে দেখাচ্ছিল আমাদের, তো বলছে যে ও গান করছে, হ্যাঁ ঘুম পেয়ে গেছে। তো আমরা ঠিক করলাম যেটা যে কি করবো, কালকে আসবো নাকি? কাল একবার আসবো। 5 স্টার আর 3 স্টার নিয়ে আমরা একটু কনফিউশনে আছি, তো সেটা কোনটা কি ঠিক করবো সেটা কালকে ঠিক করবো। রাত্রে একটু চিন্তা ভাবনা করি কি করা যায়, সেরকম হলে কাল আসবো। ও হাত খেতে শুরু করে দিয়েছে, ঘুম পেয়ে গেছে ওর বাবা। চলো 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 চলো। তো বেটুকে এইদিকে বসিয়ে দিয়েছি, ও এইদিকে বসে থাকলে না তো রাস্তাতে গাড়ি দেখছে কম, কিন্তু বাড়ি দেখছে বেশি, সেই জন্য এদিকে বেশি কমফোর্টেবল। এই যে তো চলো মেমারিতে বাস স্ট্যান্ডে যাবো, ওখানে দেখি কিছু খাওয়া যায় কিনা। যদি কিছু খাবার পাই, মোমো খাবো ভাবছি,
তা না হলে যেটা পাবো সেটাই খাবো। যেটা পাবো সেটাই খাবো। হ্যাঁ ভীষণ খিদে পেয়েছে, কি বলবো, এত খিদে পেয়েছে, কিছু না খেয়ে গেলে কি বলবো, খাবারও রাগ করবে যে কেন খেয়ে গেলি না, মেমারি এসেছি আর কিছু খেয়ে যাবো না, এটা হতে পারে না। তো কিছু খাবো, আগে পেট পুজো করব, তারপরে আমরা যাবো। বেটুর খুব ঘুম পেয়ে গেছে, আমি অনেক চেষ্টা করলাম এইভাবে, আমি দুরকম ভাবে ওকে নিয়ে থাকি, চেষ্টা করি। একবার কাঁধে নিয়ে থাকি, তারপর হচ্ছে আবার এরকম শুইয়ে নিয়ে থাকি, তো কোনো না কোনো ভাবে ও ঘুমিয়ে যায়। তো আজকে কোনোটাতেই ঘুমোলো না, বাট ঘুম পেয়েছে ভীষণ, যেহেতু বাইরে আছে তো বেড়াতে পারছে, সবকিছু দেখছে, সেই জন্য ঘুমটা ঠিকঠাক ওর আসছে না, এলেও হচ্ছে না। দেখো না কিরকম দেখছে। আমার মনে হচ্ছে সন্ধ্যেটা হবে আর ঘুমিয়ে যাবে। তো এখান থেকে আমরা সাতগেছিয়া যাব কিছু খাওয়া দাওয়া করে, তো তারপরে আমরা মেলায় যাব। এসি নিয়ে বোঝাচ্ছিল, ও হাঁ করে শুনছিল, ভাবছিল, আমি ভাবছিলাম ও কত না বুঝছে, কতই না বুঝছে, ও বুঝছে যে হ্যাঁ হ্যাঁ কি আছে। তো 3 স্টার 5 স্টার নিয়ে যেটা আমাদের কনফিউশন ছিল, সেটা এখনো কনফিউশনই আছে। আমরা বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মনে হয় না যে কিছু বেরোবে। বাড়ি গিয়ে ভালো করে ঠান্ডা মাথায় দুজনে আলোচনা করব, তারপরে কালকে যদি সেরকম হয় কালকে আসবো, দিয়ে নিয়ে যাবো। চলো। তো এই যে তোমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর যাবে নাকি বাজার কলকাতা? যাই হোক, এখানে মোমো খাবো ভাবছি, দেখি যদি ফ্রাইড মোমো পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় তাহলে আবার আজকেও ব্যাড লাক। তো চলো দেখি, দেখা যাক। তো আমাদের চলে এসেছে মোমো, মেয়োনিজ আর গ্রিন চাটনি দেয়নি, রেড চাটনি না, রেড চাটনি, মেয়োনিজ, মোমো। ট্রাই করে দেখো ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? হ্যাঁ হ্যাঁ, এটা সেকেন্ড টাইম। ভালো, নট ব্যাড নাকি? হ্যাঁ, এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরেছি। ট্রাই করে চলো যাই তো, এসে গেছে খেতে। একা একাই খাচ্ছে, কাউকে লাগে না। খেতে গেলে আবার কাউকে লাগে নাকি? খেতে গেলে আবার কাউকে লাগে নাকি, তাই না? ও ছেলেটা দেখছে, দেখো তোমাকে কেমন দেখছে, দেখো কেমন দেখছে, দেখো। বাবা তোমায় দিচ্ছে না আইসক্রিম? দিচ্ছে না? হ্যাঁ তোমাকে দিচ্ছে না আইসক্রিম? কি গো, দিচ্ছে না তোমাকে? হুম, দেখছে, দেখো কেমন দেখছে। তো কেমন দেখছে দেখো একবার, কেমন দেখছে দেখো। দিচ্ছে না, না বাবা দিচ্ছে না, একটুও দিচ্ছে না, দিচ্ছেই না, একদম দিচ্ছে না, একটুখানিও দিচ্ছে না বাবাটাকে। কি অবস্থা, আর কিচ্ছু বেঁচে নেই, আর কিচ্ছু বেঁচে নেই। আইসক্রিমটা খেতেই তো মজা, বিস্কুটটা খেয়ে কি মজা সেটা সবাই জানে, আইসক্রিমটা খেতেই মজা, সেই জন্য বিস্কুটটা আমায় দিয়ে দিলে, সেটা বলো না। তোমার খিদে পেয়েছে বলছি না, হ্যাঁ আইসক্রিমটাকে পেট ভরবে না, হ্যাঁ ঠিক, বিস্কুটটাকে পেট ভরবে। আচ্ছা 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 আচ্ছা, গুড, ভালো লজিক, লজিকটা বেশ ভালো। বুঝছো? হ্যাঁ একদম। তো আমরা এখন যাচ্ছি, আইসক্রিম তো খেলাম, মোমো খেলাম, আর এখন যাচ্ছি আমি রোল খেতে যাবো ভাবছি। 1 বাইট কই? তুই তো বাবাই বলছে 1 বাইটে খাওয়ার জন্য। 1 বাইটে যাই, সাথে আজকে যাবো না, তাহলে আজকে মেমারিতেই একটু এনজয় করি। আমার 1 বাইটের দেখে সাতদিনে যাওয়াটা ইম্পর্টেন্ট। সাতদিনে যাওয়াটা কেন ইম্পর্টেন্ট? মেলা, মেলা আছে, মেলাটা আসবে না, বাট 1 বাইটটা আসবে। ওখানেও দেরি হবে কেন? চলো
রোল চলে এসছে। রোল আমি একাই খাবো, বাবাই খাবে না। আর বাবাইয়ের ভাঙানি হচ্ছে না, তো 500 টাকা ভাঙাতে গেছে। এখানে ফোনপেও হয় না। আর আমার কাছে খুচরো ছিল, সেটা ব্যাগটা গাড়িতে পড়ে আছে। এই যে আনতে গেছে। বেটু একদম থাকতে চাইছে না, বেটু ভালো লাগছে না খুব একটা, একটু ঘ্যান ঘ্যান করছে, ঘুমটা পেয়েছে তো সেই জন্য। চলো সেটা ফিনিশ করি। তো আমরা ওখান থেকে চলে এসেছি। বেটু একদম থাকতে চাইছে না, ভীষণ গরম লাগছে সত্যি, ভীষণ গরম, লু বইছে একটা। এখানে লাইটটা দেখছে, লাইট দেখতে এক্সপার্ট, আর করছে। যত তাড়াতাড়ি গাড়িতে যাওয়া যায় ততই ভালো। ভীষণ সত্যি ভীষণ গরম, ভীষণ লু বইছে। মেলাতলা কি হবে সেটাই তো ভাবছি, খুব ভালো লাগছে না। আমরা চলে এসেছি গাড়িতে। এতক্ষণে বেশি একটু ঠিক হলো, খেলা করছে এগুলো নিয়ে। আর ওর পাপা আবার আইসক্রিম নিয়ে এলো। এই যে আবার কুলফি, কুলফি ঠিক নয়, এটা কুলফি না, কুলফি দু রকমের হয়, বাট এটা একটা। তো এত গরম করছে, মনে হচ্ছে যেন আজকেই এসিটা দিয়ে নিই, মনে হচ্ছে না যে কালকে আবার আসবো। এত বাজে মানে গরম বাইরে, বাপরে বাপরে গরম। খেলা করছে। নাও। আর এখন এলাম টাইলসের দোকানে। তো আমরা টাইলসের জন্য ভাবছিলাম, বাথরুমে ঘরে টাইলস লাগানোর কথা ভাবছিলাম। তো আমরা এখন আছি আমন্স টাইলসে। এই যে, তো বাবাই চলে গেছে, এবার আমি যাব, গিয়ে দেখবো। এইটা একটা ডিজাইন আছে, হ্যাঁ এইটা একটা ডিজাইন আছে। আরো আছে, অনেক ডিজাইন আছে। প্রচুর টাইলস আছে এখানে, এটাও কি সুন্দর, অনেক আছে, প্রচুর টাইলস আছে এখানে। এটাও পিছনেরটাও ভালো, এদিকেও অনেক আছে। এই যে এই নিচেটাতেও আছে। ও আচ্ছা, এটা পুরোটা একটা থিম। এটা নিচেরটা, তাই তো, আর এটা ওয়ালটা, এটা ফ্লোর, আর এটা ওয়ালটা। বেশ ভালো লাগছে। হ্যাঁ এটাও ভালো লাগছে, এটাও লাইট কালারের ওপর। এটা ওয়ালটা, আর এটা ফ্লোরটা। এটা ফ্লোরটা খুব সুন্দর দেখতে। এটা ফ্লোর, আর এটা ওয়াল। এটা হচ্ছে ফ্লোর, আর এটা ওয়াল। এখানে কিচেন সেটআপটা খুব সুন্দর আছে। এই যে কিচেন সেটআপটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার এখানে একটা মানে এই ওয়ালের যে এইটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ। হাত দিয়ে দেখলাম, মানে একদম প্লেন নয়, উঁচু নিচু টাইপের আছে, তো দেখতে খুব সুন্দর লাগে। আমরা একটু সোবরের মধ্যে চাইছি, ভীষণ মাথার ওপর, বাট দেখতে সুন্দর হবে। এগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। হ্যাঁ এগুলো থিমের মধ্যে আসছে, এগুলো তো ভালো লাগছে, কিন্তু এইগুলো অতটা আমার খুব একটা ভালো লাগছে না। ম্যাট ফিনিশ ভালো, হ্যাঁ। তোমাদের এখানে দেখা হয়ে গেছে, তো দেখে গেলাম, বাড়িকে সিলেক্ট করবো। তো আমরা এখন চলে এসেছি রাজাসদার কারখানায়। বেটুকে খাইয়ে তারপরে বেটু ঘুমিয়েও গেছে। এই যে আমার নাক ডাকছে, তো চলো ওকে ভাবছি রাজাসদার এখানে একটা শোবার জায়গা আছে, তো ওখানে শুয়ে দেবো কিনা ভাবছি। তো ও কাঁথা আনিনি, বন্ধ হয়ে গেলো আপনি। বাপরে, ভিতরে এসে চলছিল তো,
প্রচুর বাইরে গরম, তো হাওয়া দিচ্ছে বলছে। চলো পেটুকে এখন নিয়ে যাই, আবার ঘুমিয়ে কাদা। এই যে বাবা কিরকম বসেছে দেখো, সেই তো দেখছি, দেখো শক্ত করে ধরেছে দুটো হাতে। ওরে বাবা, কোথায় বসেছো, কার গাড়িতে বসেছো বাবা? হ্যাঁ আমার ভয় লাগছে কিন্তু, তুই ধরে আছিস তো পেছন দিকে? হ্যাঁ বাবা, এইসব করতে পারলে খুব ভালো। দেখো ওর ঘুম হয়ে গেছে, আর ঘুমাবে না। ছেড়ো না, ধরো ভালো করে ধরো, ধরো। এই তো good, বাহ বাহ। যাও ঘুরে এসো, ঘুরে এসো, মেলা দেখে এসো, যাও। বাবা নিজেই তো ধরেছে, এবার ভয় করছে ভীষণ, কিন্তু ও কিন্তু এখনো বসতে অতটা ভালো এখনো বসতে পারে না। দেখছে আবার পাপাকে দেখা হচ্ছে, কি বলছো? আবার দেখছে তোমাকে, দেখছে আবার ঘুরিয়ে। কোথায় বসেছিলে? বাহ, আবার ঘুরে ঘুরে দেখছে। চলো আমরা এখন যাচ্ছি মেলায়, দেখি কি পাওয়া যায় মেলাতে। তো আমরা এই যে মেলায় যাওয়ার জন্য রেডি, কিন্তু ড্রাইভ করছে এখানে রাজেশদার গাড়ি নিয়েছে বাবাই। তো এই যে বাবাই যাচ্ছে, আসলে বাবাইয়ের একটু ভয় লাগছে, যেহেতু মেলা প্রচুর ভিড়ভাট্টা হবে, আর আমাদের এদিকে রাস্তার সব কাজ হচ্ছে, তো দু সাইড কেটেছে, তো তার জন্য ও একটু ভয় পাচ্ছে, সেজন্য রাজেশদাকে দিয়েছে চালাতে। চলো এখন মেলায় যাই। আর বেটু তো বাবা বাইকে চেপে খুব মজা, আবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তো আমরা এখন চলে এসেছি মেলায়, আর বেটু কিরকম দেখছে, পুরো লাইট। তো এই যে এই একটা নাগরদোল্লা, এইদিকে সব চলছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর আমি মানে মেলা দেখছি, বাহ দারুণ লাগছে। কিন্তু ওর তো ভীষণ মজা লাগছে মেলায় ঘুরে, ও তো চকমক চমক করে চারিদিক তাকাচ্ছে, ঘুম পেয়েছে, হাই উঠছে, তবুও মেলা দেখবে। বাহ, চুড়ির দোকান। হ্যাঁ হ্যাঁ, পরের বছর বলবে, ওটা চলছে দেখো না। দেখো চোখটা ওখানেই আছে, ওটাই দেখছে। এটা 80 টাকা দাম এই বড়টা। জার কি রাখবে? নুন ফুন রাখা যাবে, পিস হ্যাঁ একই রকমের দুটো নাও। তো আমাদের মেলা দেখা হয়ে গেছে, আইসক্রিম খেলাম তিনজনা তিনটে, আর রাজেশদা ওখানে কাউকে পেয়েছে, গল্প করতে আরম্ভ করে দিয়েছে, বেটুর ঘুম পেয়েছে। তো এবার বাড়ি, অনেক কিছু কেনাকাটি হয়েছে। ওই দেখি তোমার হাতটা, এই যে কাপ একটা পঞ্জিকা, আমার একটা সানগ্লাস, আর কিছু না। আর রাজেশদা এখানে, রাজেশদা বাইকে চলে যাবে বাড়ি, আর আমরা গাড়িটা নিয়ে চলে যাব 1430 এবছরেরই বললো। তো ও মাই গড, কোথায় উঠে গেছে দেখো, ওরে বাবা রে, আমার দেখেই ভয় লাগছে। ওরে বাবা রে, ওরে বাবা, ও মাই গড, ও মাই গড। তো আমরা এই
বাড়ি ফিরলাম, আর রাস্তায় আর ব্লগ করিনি। বেটুর প্রচুর মানে গরম লাগছিল, এমনি মেলাতলায় গরম, আর আজকে গরম ভীষণ ছিল, হাওয়াটা দিচ্ছিল একদিকে ভালো। তো বেটু রাস্তায় আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে, তো এখন ওকে শুইয়ে দিয়েছি। খেলায় প্রচুর ঘোরা হয়েছে, কেনাকাটাও প্রচুর হয়েছে, ঘুমও পাচ্ছে, আমারও চোখ লাল লাল হয়ে গেছে। তো যেহেতু রাতে ঠিক মতো ঘুম হয় না, বেটু সারা রাতই মানে জাগতে থাকে, তো আমাদের ঘুম ঠিকঠাক হয় না, তো আমার সেজন্য ঘুমও পেয়ে গেছে। খাওয়ার কারোর ইচ্ছে নেই, গরমে আমরা রাত্রে কেউ খেতে চাইছি না, মানে খুব একটা খাওয়ার ইচ্ছেই করছে না খাওয়ার। তো নিচে বসে পড়েছি, ভীষণ গরম লাগছে আজকে। আর আমার চেঞ্জ করা হয়ে গেছে, আমরা ডিনার আজকে কিছু ডিনার স্কিপ করেছি, এত গরম ডিনার করা খুবই মানে ডিনার করা যাচ্ছে না। বেটুকে খাইয়ে দিলাম, ড্রেস চেঞ্জ করে দিলাম, ও রাতে একবার ড্রেস চেঞ্জ হয়, তো চেঞ্জ করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকাল আমরা ওপরের ঘরে শুচ্ছি, আমরা উইকেন্ডে ট্রাই করি যদি শুতে পারি, কারণ হচ্ছে উইকেন্ডে যদি বাবার ঘুম না হয় তাহলে ঠিক আছে, প্রবলেম হয় না, কিন্তু উইকডেজে ঘুম না হলে অফিস করতে প্রবলেম হয়ে যায়। তো পাপা আর বেটু মিলে ওপরে শুয়ে আছে এখন। আমি ব্লগটাকে এন্ড করে তবেই নিয়ে ওপরে যাব। আর কালকে আমাদের এক জায়গায় বেরোনোর আছে, সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে, কালকের ব্লগটা একদম মিস করো না। আর তো চলো, আমি ভাবলাম আমি কি কি কিনেছি মেলা থেকে, কি কি কিনলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো। আর ভীষণ গরম লাগছে, তাড়াতাড়ি আমি যাতে ফাটাফাট দেখিয়ে দিতে পারি। তো চলো। আর বেটুর স্ট্রোলারটা এখানে, বেটুকে নিয়ে যেটা করে এসেছিলাম ওটা স্ট্রোলারের উপরে না পেতে দিয়েছি, কাঁথা পেতে দেখতে খুব একটা ভালো লাগছে না, তো এটা পেতে ভালো লাগছে। এই যে এটা পেতে বেশ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমি কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাই। এই কাপ দুটো নিয়েছি, এই একটা আর এই একটা। তো এই যে এইরকম 2 পিস কাপ নিয়েছি, খুব পছন্দ হয়ে গেল বাবাইয়ের আর আমার কাপের কালেকশান। কাপ বললে হবে না, এটা কফি মাগ। তো কফি মাগের কালেকশান বা কাপের কালেকশান করতে আমাদের খুবই ভালো লাগে, দুজনেরই সেম চয়েস এখানে, তো সুবিধা হয়, তা না হলে আরেকজন বারণ করতে। তো যাই হোক, এই দুটো নিয়েছি, খুব সুন্দর দেখতে। এই দুটো সেম কালারেরই দুটো কাপ নিয়েছি। তো এই যে বোল কাম কাপ বলতে পারো, বোলের মতো দেখতে কাপটা, খুব সুন্দর। তো 2 পিস কাপ আমি নিয়েছি। জানি না কবে চা খাবো, চা আমাদের খাওয়া হয় না, বাট কাপ কালেকশন করতে খুবই ভালো লাগে। আর একটা আমি নুন রাখা যেতে পারে, এই যে এইটা আমার ভীষণ পছন্দ হলো, তো এটা আমি নিয়ে নিয়েছি। এই যে খুবই সুন্দর দেখতে, এটা তুমি ড্রাই ফ্রুটসও রাখতে পারো, নুনও রাখতে পারো, বা অন্যান্য কিছু রাখতে পারো, নুন রাখতে পারো তার কোনো মানে নেই, অন্য কিছুও রাখতে পারো। তো এইটা একটা নিয়ে নিয়েছি, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, ব্ল্যাকের ওপর হোয়াইট আর অরেঞ্জের, আর ঢাকনাটা হচ্ছে এরকম। তো এটা খোলা যায়, আমি আর এক হাতে কতটা দেখাবো। আর একটা জিনিস নিয়েছি যেটা মেলাতলায় কিনেছি, মানে তোমরা অবাক হবে, মেলাতে আমি এটা কিনেছি। অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা অনেকদিন ধরেই আমি চাইছিলাম, বাট পাচ্ছিলাম না, কোনো বইয়ের দোকানে পাচ্ছিলাম না। হ্যাঁ, বই কিনেছি একটা, তো কোনো বইয়ের দোকানে পাচ্ছিলাম না, তো ফাইনালি সামনেই একটা চোখে পড়লো বই, তারপরে হচ্ছে পিকচার, এসব নিয়ে একটা দোকান ছিল, তো সেখান থেকে আমি একটা বেনিমাধব সিলের পঞ্জিকা নিয়েছি। তো আমি পঞ্জিকা আমার খুব একটা মানে প্রয়োজনীয় জিনিস, যেটা আমার খুব প্রয়োজন লাগে, আমি পঞ্জিকা দেখে টাইম এসব বার করে শুভ মানে কাজ করে থাকি, পঞ্জিকা আমি দেখি, আমার এটা খুবই কাজের, যেটা আমি পাচ্ছিলাম না। তোমরা আগের ব্লগেও দেখেছো আমি স্বাদের টাইম ঠিক করার জন্য পঞ্জিকা আমার দরকার ছিল, প্রচুর খুঁজেছি দোকানে, বইয়ের দোকানে, বাট পাচ্ছিলাম না। তো এবছরকার পঞ্জিকা এটা বেনিমাধব শিলের পঞ্জিকা, তো এটা নিয়েছি। জানি না তোমরা কীরকমভাবে নেবে ব্যাপারটাকে, বাট আমি পঞ্জিকা দেখে থাকি। আর এই একটা স্পুন নিয়েছি, কাঠের একটা স্পুন নিয়েছি, খুবই ইউজফুল। তো কাঠের একটা স্পুন নিয়েছি, খুবই ইউজফুল হবে, কিছু একটা হলুদ মশলাপাতি এরকম তোলা হবে, দেখতেও সুন্দর আর ভালো লাগলো, তো এটা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো এই যে এটা হচ্ছে যে আমার
টবের মাটি খোঁড়ার জন্য। একটা তো অলরেডি আমার আছে, ওটা একটু ছোট, আর এটা না অনেকটা বড়। তো এটা অনেকটা বড়, এই যে অনেকটা বড়, তো বেশ ভালোভাবে মাটি খোঁড়া যাবে। তো এটা একটা নিয়েছি, একটা লোহার লস্করের দোকান ছিল, সেখানেই বাবা আর আমি দেখছিলাম। এই একটা নিয়েছি। এই জিনিসটা আমাদের খুঁজে পাচ্ছি না, আমাদের 2, 3, 4টে মতো ছিল, খুঁজে পাচ্ছি না, একটাও পাচ্ছি না। স্টিলের একটা ছিল, কিছু খুঁজে পাচ্ছি না। আজকাল বেবি হওয়ার পর মানে সব জিনিসপত্র ওলটপালট এদিক ওদিক হয়ে গেছে, তো খোঁজা একটুখানি ডিফিকাল্ট হয়ে গেছে। তো যাই হোক, এইটা নিয়ে নিয়েছি, আশা করছি এটা কাজ মিটে যাবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকের ব্লগটা একদম দেখতে ভুলো না, কালকের ব্লগটা হচ্ছে সেটা কালকের ব্লগেই দেখতে হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।